এটা ঠিক করণ চাই এই ব্রিজটা যাতে ঠিক হয়। অবস্থা দেখছেন তো ব্রিজের অবস্থা, এটা ঠিক করে দিব, আপনারা ঠিক করে দিবেন, এগুলো কথা আমাদের আপত্তি। এই ব্রিজের লেগা ব্রিজের লাগিয়া দেখেন কি অবস্থা, এটা ঠিক না হলে আমরা চলাফেরা দিবারাত্রে গাড়ি ঘোড়া মানুষ এইটাতে ঠিক না হলে আপনার খুব অসুবিধা পড়ে সারা গ্রামে, সারা এলাকা, কেবল সারা গ্রামে না। গ্রামে কয়জন বাইরে আছে, বাইরে মানে যাতায়াত করে এই রাস্তাটা এই ব্রিজের থেকে। এখানে 100 কাছাকাছি, 100 উপরে, 80 উপরে। আমরা বলতে যে মানে আমাদের যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে, অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে, হঠাৎ করে যে কোনো সময় মানে দুর্ঘটনা ঘটতে পারে। আরে ডিস্টার্ব বলতে এটা অনেক দিন হয়েছে, ডিস্টার্ব দেয় বছর খানিক হয়ে গেছে, গভর্নমেন্টের নজরে পড়ে না, আইতে যাইতে কত অসুবিধা, বাড়ি গাড়ি ঢুকতে পারে না, যদি ভেঙে পড়ে এত লোক লইয়া প্যাসেঞ্জার ট্রিপ ভেঙে পড়লে মানুষের যান যে সময় যাবে সময় গভর্নমেন্টের খবর হইব বোধ হয়। কমপ্লেন করতাম স্যার, এর আগেও কমপ্লেন করছি, কোনো রেজাল্ট নাই। মানুষ লোকজন মারা যাইব অ্যাক্সিডেন্ট হইলে, এই যে দায় কেটে থাকবো, তারপরে কোনো গভর্নমেন্টের নজরে পড়ে না। ছোট গ্রাম দেখে কি কেউ গায়ে লাগে না নাকি স্যার? একমাত্র গ্রাম অঞ্চল দেখিয়ে মানে ওই যে ব্রিজটা মানে মানে যে কোনো ব্লক থেকে হোক, এডিসি থেকে হোক, যেখান থেকে হোক, মানে ব্রিজটা ভালো করে মানে ব্লক থেকে হোক, এডিসি থেকে করে দিলে আমরা সমস্তভাবে এভাবে চলতে পারবো। পরের দিনে নতবা অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্রিজ ভেঙে যেতে পারে। এই দেখিয়ে তো অটো চালকাল মানে যে কোনো ইট, যে কোনো গড়বাড়ি ইট, কাঁচা ইট, বালু টালু সব কিছু আইতেছে। এটার জন্য করোনা লেগে আমরা রাস্তা অবরোধ করতেছে গ্রাম অঞ্চলের জন্য। এটাই আমার কথা। হতে পারে না বলতে কিটা কই না কই আগে থেকে সিপিএন আমল থেকে এভাবে হইতেছে, এরপরে বিজেপি আইতেছে, এবারে মুখা আইতেছে, সব কিছু আমি কয়ে শুনাইতেছি। যে হোক অন্য মানে সিপিএনও না, কংগ্রেসও না, লালও নীল না, এইভাবে গ্রাম অবরোধ করতেছে বলতে আমরা গ্রামের জন্য, সেই জন্য আমরা অবরোধ করতেছে। হ্যাঁ, নান উচিত মক দেখে বাপে বাড়ি আছে এখানে, আমি তো বাইরের মানুষ। ধরনের অসুবিধা, বাড়ি গাড়ি ঢুকতে পারে না, লোড দিয়ে যাইতে পারে না, প্যাসেঞ্জার গাড়ি নিয়ে কত প্রবলেম হয়। আমার নাম প্রদীপ দে, বাড়ি এই মকপাড়াতে, লালচিলা মকপাড়া।